আগে জমিদার নন্দদুলাল দাসের হাত ধরে দুর্গাপুজো শুরু হয় পূর্ব মেদিনীপুরের দাস দে পরিবারে। নানা লোকশ্রুতি রয়েছে ৩০০ বছর প্রাচীন এই পুজোকে ঘিরে। মা দুর্গা নাকি গভীর রাতে সমুদ্র থেকে উঠে আসতেন পুজোর স্থানে, এমনই নানা জনশ্রুতি রয়েছে পূর্ব মেদিনীপুরের সরদা শ্যামদাস বাড়ির দাস দে পরিবারের দুর্গা পুজোকে ঘিরে। একটি কথিত আছে, তৎকালীন যখন এই পুজো স্থাপন করা হয়েছিল তখন সমুদ্র কাছে থাকায় মা গভীর রাতে পুজোর আগে সমুদ্র থেকে উঠে আসতেন পায়ে হেঁটে। মঞ্চে হাজির হতেন মা। ধূপ ধুনো সুগন্ধি ফুলে গন্ধে ভরে উঠত গোটা এলাকা। প্রায় ৩০০ বছর আগে জমিদার নন্দদুলাল দাস দেবীর স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন দশভুজার আরাধনা। খড়ের আটচালা মন্দিরে বেজে ওঠে পুজোর ঢাক। এই পরিবারের কুলদেবীর নাম বিষ্ণু সিংহ বাহিনী দুর্গা। আগে ঘটপটে দেবীর আরাধনা হলেও এখন সেই রীতিতে এসেছে বদল। মাটির প্রতিমায় পূজিতা হন দেবী। বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে পশু বলির প্রথা প্রথম থেকেই নেই, তবে এখনো রয়েছে আখ, চাল, কুমড়ো বলির রেওয়াজ। স্থানীয়দের বিশ্বাস, সমস্ত মনস্কামনা পূরণ করেন সিংহ বাহিনী। সেই বিশ্বাসের টানে আজও দাস দে পরিবারের পুজোয় ভিড় করে হাজার হাজার ভক্ত। শুধু এই এলাকার পাশাপাশি 10টি গ্রাম নয়, সারা রাজ্য থেকে বহু ভক্ত এখানে ছুটে আসেন। জাগ্রত এই মাকে দর্শন না করলেই যেন তাদের মনোবাসনা পূরণ হয় না। ক্যামেরায় গোবিন্দের সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।